হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। অনেকদিন পরে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। ফ্রিজে তেমন কিছু ছিল না, তো একটু খাসির মাংস ছিল, সেটাই বের করছি আর কি। সবজি বাজার আছে টুকিটাকি, আর অন্যান্য বাজারগুলো হচ্ছে করতে হবে। আসলে ডেইলি ব্লগ করার সময় এখন ওইভাবে পাই না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে প্রায় 1 কেজির কাছাকাছি মাংস আছে। তো রান্না করেছিলাম, 2.5 কেজির মতো কেনা হয়েছিল, তো রান্না করা হয়েছিল, আর বাকি এইটুকু রেখে দিয়েছিলাম। তো আজকে রান্না করছি, আবার বাড়িতে যেতে পারি, এই কারণে ভাবছি যে ফ্রিজে যা আছে সেগুলো শেষ করে নিই, তারপরে এসে হচ্ছে কেনাকাটা করা যাবে আর কি। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আমার মা মারা গিয়েছে 2023 সালে জুলাইয়ের 1 তারিখে। তো এই তো 2 বছর হয়ে যাবে এই জুলাইয়ের 1 তারিখ আসলে। তো মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষেই হচ্ছে আমি যাব। তো বাবার সাথে মান অভিমানে অনেক দিন কথা বলতাম না, এখন হচ্ছে কথা হয়, বাবাও আসে। তো এখন হচ্ছে এই 2 বছর পরে বাড়িতে গিয়েই হচ্ছে ইচ্ছা আছে মায়ের অনুষ্ঠানটা করা, যেহেতু মাকে ওখানে দাহ করা হয়েছে। মা বাড়ি ওটাই ছিল যতদিন বেঁচে ছিল। মেয়েদের তো বাপের শ্বশুর বাড়িটাই হচ্ছে মেইন হয় আর কি, স্বামীর বাড়িটা। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, আজকে সবজি রান্না করব বড়ি দিয়ে। মাঝে মাঝে সবজি বড়ি দিয়ে এরকম কাঁঠালের বিচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আপনার দাদাভাইও পছন্দ করে। আর খাসির মাংসটা রান্না করব, আর সাথে কি আরও কিছু যদি পারি তাহলে করব। আমার গ্যাসের চুলাটা মানে সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছে, এই কারণে ইন্ডাকশনে আসলে রান্না বান্না করছি। ইন্ডাকশন চুলাটা ছিল বলে, কারণ এখন হচ্ছে মাসের শেষের দিকে, সেই ক্ষেত্রে সব কিছু একটু এই মাসে একটু হয় না যে কোনো মাসে বেহিসাবি খরচ করা হয়ে গিয়েছে। আপনাদের দাদা ভাইয়ের আর কি এক্সট্রা অনেক খরচ হয়ে গিয়েছে, এই কারণে আমি বললাম থাক 2-1 দিন পরেই তুমি গ্যাসটা এনো, আমি ইন্ডাকশনে চালিয়ে নিব, যেহেতু তোমাদের দাদা ভাই, আমি আর রিদ্ধি আছে, এই আর কি। তো ওই যে বিভিন্ন রকম সবজি নিয়েছি এখানে। তো যেটা বলছিলাম আর কি, বাড়িতে যাচ্ছি আসলে মান অভিমানের পালা শেষে অনেক বছর পরেই বলতে হবে, 2 বছর পরে যাচ্ছি। মা মারা যাওয়ার পরে আমি 1 মাস ছিলাম। তো তো 2 বছরই বলতে পারেন। নিজের বাড়িটাকে অনেক বছর দেখি না, হয়তো বা ওই দিক দিয়ে গিয়েছি। শ্বশুরবাড়ি যেহেতু একই জায়গায়, তো শ্বশুরবাড়ি শহরের দিকে আর বাপের বাড়িটা একটু গ্রামে, তারপরও তো তাই না, আসলে মা না থাকলে না লাইফের অনেক কিছু জীবনে চেঞ্জ হয়ে যায়। এটা আপনারা বোঝেন, যাদের মা নাই তারা আসলে বুঝতে পারেন যে কতটা কষ্ট, কতটা মানসিক প্রবলেমের ভিতর দিয়ে আমি গিয়েছি। এখন অনেকটা স্ট্রং হয়ে গিয়েছি, স্ট্রং না হলে আসলে জীবনে চলা যায় না। আর কষ্ট পেতে পেতে একটা টাইমে হয় যে এখন আর অল্পতে কষ্ট পায় না, কষ্ট হলেও সেটা কষ্ট মনে হয় না, কারণ বেঁচে তো থাকতে হবে। এখানে সবজিগুলো ভেজে নিয়েছি, আর এখানে মশলাটা দিয়ে দিলাম। মানে এখানে আজকে একটু অন্যরকম করে রান্না করছি, জিরা ফোড়নে রান্না করছি। নর্মালি সবজিটা আমি 5 ফোড়ন দিয়েই করি। এখানে আদা দিই নাই, সরি বলছি, কাঁচা লঙ্কা, জিরা আর হচ্ছে 2টা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, এটা দিয়ে মশলা করে দিয়েছি। সবজিটা সবসময় একই রকম খেতে ভালো লাগে না, বড়িগুলোও দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে গলে যায় আর কি। আর এখন একটু ব্যস্ত থাকা হয়, রিধি স্কুল শুরু হয়েছে, অনেক দিন স্কুল বন্ধ ছিল। তো স্কুলের কারণে আমি ওকে নিয়ে যাই, নিয়ে আসি, বাচ্চাকে পড়াশোনা করানো। ওরা আজকে খাতা দেখিয়েছে, স্কুলে গিয়েছিলাম, তো খাতায় ও মোটামুটি ভালো মার্কসই পেয়েছে। তারপর বাচ্চা মানুষ, ফার্স্ট পরীক্ষা যেটা পেয়েছে সেটাই অনেক ভালো। ও 2টা সাবজেক্টে 3টা মোট সাবজেক্ট, আর ধর্ম দিয়ে 4টা, ড্রয়িং 5টা, তো সবগুলোতেই ভালো মার্কস পেয়েছে, একদম 1 মার্কসও কাটে নাই, সবই পেয়েছে। কিন্তু হচ্ছে ও ম্যাথে অর্থাৎ অঙ্কে হচ্ছে ও 3 মার্কস ওর কেটে নিয়েছে, কারণ একটা লেখা ও ভালো করে লিখতে পারেনি, এই কারণে আর কি। তো যাই হোক, যা পেয়েছে সেটাতে আমি হ্যাপি। ও সুস্থ থাকুক, কারণ বাচ্চারা খুব এখন অসুস্থ হচ্ছে, জ্বর ঠান্ডা লেগেই আছে, সব কিছু মিলেমিশেই চলছে আর কি। আর সংসারটা
এখন আমার নিজের উপর আপনাদের দাদাভাই যেহেতু নিজে এখন মানে ও একাই জব করে, আমি তো আগে জব করতাম, এখন তো অনেক বছর হয়েছে করি না, কারণ আমার বাচ্চা যখন কনসিভ করে তখনই আমি জবটা ছেড়ে দিই। এখানে দেখুন খাসির মাংসটা বের করে নিয়েছি, আজকে একটু মাখিয়ে রান্না করব, সব একসাথে সব মশলা টশলা দিয়ে একসাথে সুন্দর করে রান্না করব, তাহলে ভালো লাগবে। এখানে হচ্ছে পেঁয়াজ, তারপরে গরম মশলা, তারপরে বাটা মশলা সব একসাথে বেটে নিয়েছে, আদা রসুন জিরা সব একসাথে বেটে সরিষার তেল দিয়ে মাখিয়ে একটু, তারপরে একটু অল্প একটু ভিনেগারও দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, দিয়ে একসাথে দিয়ে মেরিনেট করে রেখে দেবো। তারপরে হচ্ছে একসাথে করে ইন্ডাকশন চুলায় চাপিয়ে দেব, তাহলে খুব কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করব। প্রেশার কুকারে দিব না, প্রেশার কুকারে ইন্ডাকশানে কেন জানি আমার সবাই দেয়, কিন্তু আমার কেন জানি ভয় লাগে, মনে হয় যে প্রেশার কুকার ইউজ করতে আমার ভয় লাগে। বিভিন্ন জায়গায় দেখি প্রেশার কুকার বাস্ট হয়ে যায়, এই আর কি। আর এই যে 2টা বছরে বাবার সাথে এখন কথা হয়, আত্মীয় স্বজন সবার কাছ থেকে দূরে সরে এসেছি, একটাই কারণ যে কেউ যদি যোগাযোগ করে খুব হাসি মুখে সুন্দর করে কথা বলি, এই আর কি। তাছাড়া সেরকম আমিও কোথাও যাই না, যাওয়া আসাটা খুবই কম হয় আর কি, কারণ ওই যে মা না থাকলে কোনো সম্পর্ক থাকে না, আর কেউ আসলে কারোর এত সময় আছে যে কেউ খোঁজ খবর নিবে, এই জন্য আর আফসোস করে কষ্ট পেয়ে কোনো কিছুতে লাভ নেই। বেঁচে থাকতে গেলে এই যে আমার স্বামী সন্তানেরা সুস্থ থাকলে, ডাল ভাত খেয়ে বেঁচে থাকলেই হলো, আমার কাছে এটাই মনে হয়, সামনেটা সামনে বোঝা যাবে, এই আর কি। আর আমার মনে হয় যে সুস্থতা অনেক বড়, ঈশ্বরের অনেক বড় একটা দান, সুস্থ আছি এটাই অনেক বড়। তো দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, এরকম বড় ভিডিও ভালো লাগে, অবশ্যই আমি পোস্ট করব, কিন্তু আসলে ওই যে ফেস ভ্যালু নেয়, মানুষ দেখতে চায় না, এই কারণে আসলে আমার কষ্ট হয় ভিডিও এডিটিং করে দেওয়া, এটা বড় ভিডিও এডিটিং করতে কষ্ট হয়। এখানে দেখুন সবজিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, আর ওদিকে মাংসটা তো বসিয়ে দিয়েছিলাম, একদম মাংসটাও হয়ে গিয়েছে। তারপরে ভাত রান্না করেছি, সেগুলো আর আপনাদেরকে দেখানো হয়নি। তারপরে হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজিও করেছিলাম, কারণ হচ্ছে আমাদের পাশের বাসার একজন খুবই অসুস্থ ছিল, তাকে খাবার দিলাম, কারণ বিপদেই মানুষকে দেখতে হয় আর কি, বিপদের বন্ধুই সব থেকে বড় বন্ধু। তো এই যে আমার খাসির মাংস আলু দিয়ে লাল লাল ঝোল হয়ে গিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।